পাকিস্তানের পেশোয়ারে এমন একটি খাবার আছে যা খেতে শুধু স্থানীয় মানুষরাই নয়, দূর দূরান্ত থেকে আসা মানুষরাও প্রতিদিন ভিড় করে। সেটি হলো শের মোহাম্মদ শিরি নামে একজন ভাইয়ের হাতে তৈরি করা বিশেষ গরুর পায়ার নেহারি। সকালবেলা গরম রুটি আর মশলাদার পায়ার ঝোলের সঙ্গে এই খাবার এমন এক অভিজ্ঞতা ভাই, যে অভিজ্ঞতা নিলে জীবনে কখনো ভুলবেন না। তো চলুন এই লোভনীয় খাবারটির সম্পূর্ণ প্রক্রিয়া দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। শের মোহাম্মদ নামটি শুধু পেশোয়ারেই নয়, সারা পাকিস্তানেই পরিচিত। তো ঘণ্টাঘর পেশোয়ারের একটা অঞ্চলের নাম, তো সেখানেই তার দোকান। এই দোকানের সামনেই প্রতিদিন শত শত মানুষ ভিড় জমায়। তার দক্ষতা, রান্নার পদ্ধতি আর তার মশলার সিক্রেট রেসিপি তার খাবারকে অনন্য করে তুলেছে পুরো পাকিস্তানে। তিনি নিজের সমস্ত রান্নার প্রক্রিয়াটা নিজ হাতে তত্ত্বাবধান করেন, যেন প্রতিটি কাস্টমার খাবারের সর্বোচ্চ টেস্ট পেয়ে যান। শের মোহাম্মদের রান্নার শুরুটা হয় একদম প্রাকৃতিক উপাদান দিয়ে। গরুর পায়া আর মাথার বড় বড় অংশগুলোকে তিনি অত্যন্ত যত্ন নিয়ে পরিষ্কার করেন। ধারালো চাকু দিয়ে চামড়া সরিয়ে নেওয়া এবং বড় চাপাতি দিয়ে হাড়ের ভারী অংশগুলোকে ছোট করে কাটা হয়। এই প্রক্রিয়া দেখতে একেবারেই চমৎকার লাগে, মনে হয় যেন কোনো শিল্পী তার ক্যানভাসে কাজ করছেন, বিশেষ করে যখন তিনি পায়াগুলোকে হাড়ির উপরে সাজিয়ে রাখছেন। তো মাংস আর হাড় আলাদা করার পরে এগুলোকে বিশাল পাত্রে রাখা হয়। এই পাত্রগুলো এত বড় হয় যে কোনো কোনো পাত্রতে 200 কেজি পর্যন্ত মাংস সেদ্ধ করা যায়। তবে একটা বিষয় খুব ভালো লেগেছে, কাটা ছেঁড়া করার পর পরিষ্কার পানিতে ধোয়া হয় প্রতিটি মাংসের টুকরো। এমন ভাবে ধোয়া হয় যেন মাংসে বা হাড়ে কোনো ময়লা না থাকে। ধোয়া মাংস আর হাড়কে বড় পাত্রে সুন্দরভাবে সাজিয়ে তার উপর পানি ঢালা হয়। এরপর ঢাকনা দিয়ে মাঝারি আছে দীর্ঘ সময় ধরে মাংস সেদ্ধ করা শুরু করে দেন। আর এরই মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো সব তিনি প্রস্তুত করেন। প্রায় 3 ঘন্টা পরে মাংস যখন নরম হয়ে আসে, তখন শের মোহাম্মদ তার বিশেষ মশলা যুক্ত করে। এই মশলার মধ্যে থাকে ধনিয়া গুঁড়া, গরম মশলা, গোলমরিচ আর তার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যা এই পায়ার স্বাদকে অনন্য করে তোলে। এর সঙ্গে যোগ করা হয় পর্যাপ্ত লবণ। এই মশলাগুলো মাংসের প্রতিটি টুকরোতে এমন ভাবে মিশে যায় যে এর ঘ্রাণই আপনাকে ক্ষুধার্ত করে তুলবে। মশলা মেশানোর পর ঢাকনা দিয়ে আবার পাত্রটি ঢেকে দেওয়া হয় এবং অল্প আঁচে এটিকে দীর্ঘ সময় ধরে রান্না করা হয়। এই যেমন ধরুন রাত 1টা থেকে সকাল 5টা পর্যন্ত টানা 5 ঘন্টা রান্না করা হয়। আর এই ধীর গতির রান্নাই কিন্তু মাংসকে পুরোপুরি নরম এবং তুলতুলে করে তোলে। পায়ার ঝোল ধীরে ধীরে ঘন হয়ে ওঠে আর তেলের স্তর উপরে ভেসে ওঠে। ফজরের আজানের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে দলে দলে শের মোহাম্মদ শিরির পায়ার দোকানের সামনে এসে ভিড় করে। আর নামাজ শেষ হতেই শের মোহাম্মদ ঢাকনা খুলে মাংস এবং ঝোল আলাদা করে নেন। ঝোল আর তেলের স্তর আলাদা পাত্রে রাখা হয়। প্রতিটি বাটিতে একটি করে পায়ার টুকরো, হাড়ের মজ্জা আর প্রচুর মশলাদার ঝোল পরিবেশন করা হয়, যার কারণে প্রতি বাটি পায়াই স্বাদে গন্ধে অনন্য হয়ে ওঠে। গরম রুটি আর এই মশলাদার পায়ার সঙ্গে সকালের খাবারটি হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। বিশ্বাস করুন, পেশোয়ারের মনোমুগ্ধকর সকালের আলো, মানুষের ভিড় আর নেহারির গন্ধ একসঙ্গে এমন এক পরিবেশ তৈরি করে যা কয়েক যুগ মনে থাকবে আপনার। তো যদি কখনো পাকিস্তানের পেশোয়ারে যান, তবে অবশ্যই ঘন্টা ঘর পেশোয়ারে শের মোহাম্মদের দোকানে ঘুরে আসবেন। সকাল 6টা থেকেই দোকানে ভিড় শুরু হয়, তাই সময় মতো পৌঁছাবেন, না হলে কিন্তু ভাগে পাবেন না।